হ্যালো বন্ধুরা, আজকে মানকচু দিয়ে গন্ধরাজ চিকেন করব। প্রথমে চিকেন আমি করার জন্য আলু যেমন দিই, আলুর পরিবর্তে আজকে আমি দিয়ে দেবো মানকচু। ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা নুন হলুদ দিয়ে আমি পুরো ছাকা তেলে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ঠিক আলুর মতনই আমি এরকম তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকেও আমি কষিয়ে নেব 5 মিনিট। কষিয়ে নিয়ে এবার আমি রান্না করব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আবার কষবো। এখন আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মশলার কালার বেরিয়েছে, তেলও ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে আরও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আস্তে আস্তে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষতে হবে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে একসঙ্গে চিকেনের সঙ্গে ফ্রাই হয়ে যাচ্ছে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমি। আরও একটা ভালো ঝালও হবে, একটু আবার ফ্লেভারটাও আসবে সুন্দর। এভাবে কিছুক্ষণ আমি কষবো। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মানকচু। এরকম করে 10 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আরও আমি 10 মিনিট এইভাবে রান্না করব। করার পরে নামানোর আগে আমি গন্ধরাজের পাতাটা আবার একটু দিয়ে নামিয়ে দেবো। এরকম রান্না তোমরা অবশ্যই করে দেখবে, খেতে খুব ভালো লাগছে, বাচ্চারাও খাচ্ছে।